নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ৫ কথা আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ৫ কথা মানে আজ সারাদিন যা যা ঘটে গিয়েছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে একেবারে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। আজ ৫ কথায় কি কি থাকছে, প্রথমেই বিগ ওয়ালে ইস্যু দেখব। ইস্যু ১, প্রথম ইস্যু, বিরোধী মানেই সন্দেশখালিতে নো এন্ট্রি। কেন এই কথা বলছি অবশ্যই আপনাদেরকে আজ জানাবো। ইস্যু ১-এ তাই রয়েছে। আর ইস্যু ২, তৃণমূল করলে মানুষকে বঞ্চনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আজ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিস্তারিতভাবে জানাবো আপনাদের। গত কয়েকদিন ধরে রাজ্য দেখছে যে সন্দেশখালির কি অবস্থা, দেখছে প্রতিরোধের আগুন কিভাবে ছড়িয়েছে সেখানে। বছরের পর বছর নির্যাতন অত্যাচারের অভিযোগ, পথে প্রতিবাদে নেমে তাই তাদের সাফ কথা, দমানো যাবে না তাদের আন্দোলন। পিছু হটতে নারাজ তারা, পিছু হটতে কিন্তু নারাজ চাকরির প্রার্থীরাও। হ্যাঁ, যারা বছরের পর বছর ধরে আন্দোলন করে চলেছেন কিন্তু চাকরি না, আজও তা পাওয়া যায়নি, সিংহভাগ এখনো পাননি। ফলে আন্দোলনে ভাটা পড়ার প্রশ্নই নেই। আন্দোলনের জোয়ার, বিক্ষোভের ছবি আজ শহরের রাজপথে ফের দেখা গেল। নিয়োগের দাবিতে রাস্তায় 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। অভিযোগ, পরীক্ষা পর্ব উতরে গেলেও আজ পর্যন্ত তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি পর্যন্ত জারি হয়নি। কবে হবে? কেন চাকরির জন্য হাপিত্যেশী সার? এই প্রশ্নেই বিক্ষোভ। আর তারপর কি হলো দেখুন। ছবিটা একেবারে সেক্টর 5-এ, সেখানে এপিসি ভবনের ঠিক সামনেটাতেই এখানেই কিন্তু যারা রয়েছেন অর্থাৎ টেট চাকরি প্রার্থীরা 2022 তাদেরকে পুলিশ আটকাচ্ছে। আজকে তাদের এপিসি ভবন ঘেরাও কর্মসূচি। আমাদের নোটিশ চাই, অবিলম্বে নোটিশ চাই। আমরা দীর্ঘ 5 বছর যন্ত্রণায় ধিক্কার জানাই রাজ্য সরকারের পুলিশকে। আমরা দীর্ঘ বঞ্চনার শিকার, আমরা আমাদের নিয়োগের দাবিতে এসেছি। প্রচুর হারে মাথার মধ্যে মেরেছে, বুকের মধ্যে মেরেছে। এগুলো অপাশবিক অত্যাচার, পৈশাচিক অত্যাচার। আমাদের বাড়িতে মা বাবা আছে, আমরা চাই আমাদের নিয়োগ। তাদেরকে অ্যারেস্ট করা হলো। পুলিশের সাথে চাকরি প্রার্থীদের হাতাহাতি বলা যেতে পারে, বচসা, এবং অনেক চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন। চাকরি প্রার্থীদের অবস্থাটা দেখলেন? এ আর নতুন কি, তাই না? আন্দোলন চলছে ঠিক যে ছবি সন্দেশখালিতেও দেখা যাচ্ছে ইদানিং দিনের পর দিন। আজ কি হলো? নওশাদ সিদ্দিকী যেতে চেয়েছিলেন সন্দেশখালি, পারলেন না। এমনকি কি দেখলাম আমরা, কাছে পিঠেও যেতে পারেননি। সায়েন্স সিটিতে আইএসএফ বিধায়ককে আটকে দেয় পুলিশ। বিকেলে মুক্তি পেয়েছেন অবশেষে। ওদিকে কংগ্রেসের প্রতিনিধি দল হাজার চেষ্টা চরিত্র করলেও সন্দেশখালি যেতে পারেননি, ন্যাজাটে আটকে দেয় পুলিশ। তবে এসবের মধ্যেই পুলিশের চোখে ধুলো দিয়ে ন্যাজাট দিয়ে সন্দেশখালিতে ঢুকে যান বাদশা মৈত্র, দেবদূত ঘোষ সহ বাম ঘনিষ্ঠ বিদ্যুৎজনদের একটি দল। গ্রামবাসীদের সঙ্গে কথা হয়েছে তাদের। বুঝতেই পারছেন সন্দেশখালি ঘিরে আজকেও ঘটনার ঘনঘটার কোনো শেষ নেই। দেখাবো সবটাই, তবে শুরুতে চোখ রাখা যাক নওশাদ সিদ্দিকীর দিকে। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার জন্য সকালই রওনা হন আইএসএফ বিধায়ক, কিন্তু সায়েন্স সিটির কাছে পথ আটকে দাঁড়ায় পুলিশ। এরপরে শুরু রীতিমতো হুলস্থুল। আমি
আমার দুটো প্রোগ্রাম আছে, আমি বাসন্তীতে যাব। আমি সন্দেশখালীতে এরকম ভাবে করতে পারেন না, এরকম ভাবে করতে পারেন না। আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি। আমার না, আপনি অর্ডার দিখাই বলিয়ে অর্ডার দেখানে পহলে বলিয়ে অর্ডার দেখানে के लिए কোন আমাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করে সেটা দেখাতে হবে। কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করে দেখাতে হবে। চলুন চলুন কিনা আমাকে দেখান। আপনি আমাকে কেন আমাকে করছেন? আপনি আমাকে আমার দুটো প্রোগ্রাম আছে, আমাকে কোথায় যেতে দেবেন? আমার দুটো প্রোগ্রাম আছে। আমার সাথে অসভ্যতা করছেন, অসভ্যতা করছেন কেন? আপনি অসভ্যতা করছেন কেন? আপনি অসভ্যতা করছেন কেন? वो चलेंगे अरेस्ट करें, इसका आपका मेमो दीजिए इनको। আপনি আমার দুটো প্রোগ্রাম আছে, কোথায় আটকাচ্ছেন আপনি আমাকে? আপনাকে যেতে বলছি, আপনি চলুন এবার। না, আপনি আমার কোন বেসিসে যেতে বলছেন? আপনি আমাকে রিটার্ন দেন, আপনি আমাকে রিটার্ন দেন, আপনাকে নিয়ে যেতে হবে। আপনি আমাকে রিটার্ন দেন। আপনি আমাকে অ্যারেস্ট করছেন, করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রিটার্ন দেবেন না। আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন? আমাকে দিতে পারেন না। আপনি আমি যদি 144 ব্রেক করি তার জন্য আপনি আমাকে বলুন। হ্যাঁ বলছে, ছেড়ে তো বলা হচ্ছে আপনাকে যে কি হলো আপনাকে। আপনি মুখে বললেন হয়ে গেল। আপনি আমাকে অ্যারেস্ট করেন। মানে ছবি বলে দিচ্ছে যে আজও উত্তেজনার এক শেষ। ঘটনাস্থল থেকে 62 কিলোমিটার দূরে তাকে 144 ধারার যুক্তি দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। নওশাদের অন্তত এমনটাই অভিযোগ। সময় নষ্ট নয়, তারপরে গ্রেফতার করার পালা। সায়েন্স সিটি অঞ্চলে কিসের 144 ধারা? প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসা চলে ভাঙড়ের বিধায়কের। টেনে হিঁচড়ে ধাক্কা মেরে আইএসএফ এর নেতাকে প্রেজেন্ট ভ্যানে তোলে পুলিশ। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলতে পারছে না কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা। 144 দিতেও পারেনি এরা, কোনো 144 নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না। গ্রেফতার করার পর নওশাদকে সোজা লালবাজারে নিয়ে যায় পুলিশ। তবে এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। স্বৈরাচার চলছে বাংলায়। সন্দেশখালী যেতে চাইলে বিরোধীদেরই শুধু বাধা কেন? এই প্রশ্ন তুলে সরব ভাঙড়ের বিধায়ক। আর এ নিয়ে রাজনৈতিক জলঘোলা চরমে। 62 কিলোমিটার আগে আটকে দেওয়া হলো কেন? কারণ সন্দেশখালীতে 144 ধারা আছে। কেন আটকে দেওয়া হলো? কারণ উনি 144 ধারা ভঙ্গ করেছেন। কোথায়? কলকাতা পুলিশের প্রগতি থানা, যেখানে 144 ধারা জারি করাই নেই। তাহলে যেখানে 144 ধারা জারি করা নেই সেখানে 144 ধারা ভঙ্গ করেছে নাকি নওশাদ সিদ্দিকী, সেই কারণে গ্রেপ্তার। এটা কোনো আইনের শাসনই না, তৃণমূল পুলিশ দুষ্কৃতী মাফিয়া চক্রের শাসন চলছে। বেঠিক, বেআইনি, তীব্র নিন্দা করছে। 144 আমি আগেও বলেছি, এই 144 হচ্ছে রাজনৈতিক 144, অর্থাৎ শুধুমাত্র বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের জন্য এই 144টা আছে। তৃণমূল কংগ্রেসের জন্য 144 নেই। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে, বিধায়ক ঘুরে বেড়াচ্ছে 50 জন লোক নিয়ে 144 এর মধ্যে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক 144, এবং সেখানে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে যাতে ওখানকার মহিলারা সাহস করে যে তারা মুখ খুলেছেন, এই মুখ খোলার সাহস আগামী দিনে যেন না দেখাতে পারেন, এবং তারা যেন সরকারের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের হারমাদদের বিরুদ্ধে যে আন্দোলন করছে সেই আন্দোলন যেন আর না করতে পারে। শুধু কি আইএসএফ বিধায়ক? এদিন সন্দেশখালীর পথে পা বাড়িয়েছিল কংগ্রেস, ও রেজাল্ট অবশ্য সেই এক। নেজাটে বাধা সৌম্য আইচ রায় সহ কংগ্রেসের প্রতিনিধি দলকে। 144 ধারা জারি রয়েছে এই যুক্তিতে পুলিশ আটকে দেয় কংগ্রেস নেতাদের। এরপর পথেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে তাদের হটিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। চলে স্লোগান, বিক্ষোভ। অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে। বোমা বনে গেছে মুখ্যমন্ত্রী। বাংলার লজ্জা, আমাদের সংস্কৃতির লজ্জা, তার প্রতিবাদ কংগ্রেস করবে। তার জন্যে কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল। কংগ্রেসের নেতা সৌম্য আইচ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আজও কংগ্রেস সেখানে প্রতিবাদ করতে গেছে, আজও তাদেরকে আটকানো হয়েছে, কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে।
সন্দেশখালী এখন বাধার আরেক নাম, বিরোধীদের গলায় ঘুরছে এই অভিযোগই। নওশাদ পারেননি, কংগ্রেস পারল না, দুক্ষেত্রেই পুলিশ অ্যালার্ট, আর এগোতেই পারেননি তারা। তবে পুলিশের নজর এড়িয়ে আজ সন্দেশখালী পৌঁছে যান বাম মনস্ক বুদ্ধিজীবী বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালধি সহ আরো অনেকেই। সন্দেশখালীর বাজের পাড়া, পাত্রপাড়া এলাকার স্থানীয়দের সঙ্গে তারা কথা বলেন, ঘোরেন। সেখানে 144 ধারা মেনেই 4 জন করে ভাগ করে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তারা। নতুন পাড়া, পোলপাড়া এলাকায় ঘুরে ঘুরে নির্যাতিতাদের অভিযোগ শোনেন। পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এলাকায় গিয়েছিলেন তারা। একটাই কথা বলতে এসছি, মহিলারা যে লড়াইটা লড়ছেন, এই যে 4 জন আমাদের দেখতে পাচ্ছেন, দেবদূত ঘোষ, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালধি, একটাই কথা বলতে এসছি যে আপনাদের এই লড়াইকে আমরা কর্নিশ জানাই, বিশেষ করে মহিলারা যে লড়াইটা লড়ছেন, এবং একই সঙ্গে গরিব মানুষ যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নিঃশর্তের মুক্তির দাবি করছি। একটাই কারণে ঘটনা ঘটেছে, ক্রিয়ার প্রতিক্রিয়া, এরা কেউ সমাজ বিরোধী নয়, তারা দীর্ঘদিন প্রশাসনের উপর আস্থা রাখতে পারেনি। তাই আজকে যখন একটা ঘটনার তারা এতটাই দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তাদের দোষী সাব্যস্ত করে যদি অপরাধী সাব্যস্ত করা হয়, তাহলে গ্রামের লোকেদের যা বক্তব্য, যা ক্ষোভ, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেখুন, আমাদের সাথে মা বোনেরা বেরিয়ে এসে যে কথা বলছেন, তাদের সাজ পোশাক দেখলেই বুঝতে পারবেন যে তারা এখানকার। এটার জন্য বিশেষ কোনো বিজ্ঞানের প্রয়োজন নেই যে বুঝে নেওয়ার যে তারা বাইরের। প্রচার হচ্ছে যে ওনারা বানিয়ে বলছেন, ওরা সত্যিকারের আন্দোলনকারী এবং ভুক্তভোগী নন। সেই কথাটা একেবারে সরাসরি ওদের মুখ থেকে শোনার জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি। সন্দেশখালী কাণ্ডে আজকের আরেক বড় আপডেট, নিঃসন্দেহে নিরাপদ সর্দারের জামিন। প্রাক্তন সিপিএম বিধায়ককে এদিন জামিন দিল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবারই জেল থেকে ছেড়ে দিতে হবে নিরাপদ সর্দারকে, নির্দেশ আদালতের। তাকে জামিন দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কোর্ট। আজই তিনি জেল থেকে মুক্ত না হলে আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হবে বলেও সাফ জানিয়েছে হাইকোর্ট। এই দিনের শুনানি পর্বে একের পর এক কড়া কথা শুনতে হয়েছে পুলিশ প্রশাসনকে। এফআইআর এর পর অভিযোগ, এতে বিস্মিত বিচারপতি দেবাংশু বসাক বলেন, কি বলেন, এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? বিচারপতি দেবাংশু বসাকের বক্তব্য, একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যাখ্যা কি, তার প্রশ্ন। এরপরে বিক্ষোভ সংগঠনে ভূমিকা রয়েছে ওনার, কিছু বক্তব্য রেখেছেন উনি। তবে যারা গ্রেফতার করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হবে না, প্রশ্ন তুলেছেন তিনি। এতদিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে? বিচারপতি দেবাংশু বসাক আরও বলেন, এ ধরনের বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি শকিং। এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না। এবং এই মর্মে জুরিসডিকশন যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের মধ্যে। এই জামিন পর্ব ঘিরে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। রীতিমতো তেরে ফুরে আসরে বিরোধীরা, নিশানায় শাসক দল থেকে পুলিশ প্রশাসন। পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করছে। এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল, আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন, কার নির্দেশে ধরা হয়েছিল। কোনো প্রতিবাদ তারা করতে দেয়নি তো, মুখে মমতা তো লুকোপ্রাস লাগিয়ে রাখতে পেরেছিল। মমতা তো পুলিশ মন্ত্রী ছিল। আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষ তো ডেপুটি স্পিকার ছিল। স্পিকার কী করেছে? ডেপুটি স্পিকার কী করেছে? মাইক বন্ধ করে দিয়েছে, নারী নির্যাতনের যখন কথা বলা হয়েছে। আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন, এগিয়ে এলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সংগ্রাম করছেন, তখন আগে সেই সংগ্রামী নেতা নিরাপদ সর্দারকে জেলে পুরে দিল মিথ্যা মামলায়। হাইকোর্ট পরিষ্কার বলেছে কোন অফিসার করেছে, কার নির্দেশে করেছে, তার জবাবদিহি করতে হবে। শুধু কি প্রাক্তন বিধায়ককে ধামাচাপা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে ধরা হচ্ছে, সাংবাদিকের উপর জোর জুলুম চলছে, পশ্চিমবঙ্গের সংবাদ জগৎকে আজকে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। শুধু বিধায়ক নয়, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমন পীড়ন চলছে। এ বাংলায় প্রকৃত অর্থে একটা স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে।
যদিও শাসক দল এসব অভিযোগ কটাক্ষে কান দিতে নারাজ। যা হয়েছে আইন মেনেই, দাবি তৃণমূলের। সব মিলিয়ে তরজা এখন চরমে। গ্রেফতার তার নিশ্চয়ই কিছু কারণ ছিল, জামিন তারও নিশ্চয়ই আদালতের দৃষ্টিতে কোনো কারণ আছে। এগুলো একটা আইনি প্রক্রিয়া। এটা মূলত প্রশাসন গোটা বিষয়টি দেখে। যে পয়েন্ট আউট করেছেন আদালত, যে বিষয়গুলো আদালতের মুখ থেকে শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে, সেগুলো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তারা বিশ্লেষণ করবেন। একদিকে সন্দেশখালী ইস্যুর আঁচে পুড়ছে রাজ্য, অত্যাচার বঞ্চনার অভিযোগ। অন্যদিকে রাজ্যের শাসক দলের হাতিয়ারও কিন্তু সেই বঞ্চনা ইস্যুই। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবিকে হাতিয়ার করে ফের আসরে মুখ্যমন্ত্রী। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলা ভিক্ষা নয়, অধিকার চাই। পুরুলিয়া সফরে গিয়ে চাঁচা ছোলা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নিজের দলের নেতা কর্মীদেরও সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে এদিন কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। মানুষকে বঞ্চনা রেয়াত করা হবে না, স্পষ্ট বার্তা তাঁর। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন, বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। জনসাধারণের পাশে যে রাজ্য সরকার রয়েছে সেই বার্তায় দিতে তৎপর তৃণমূল সুপ্রিমো। এদিন বিজেপির পাশাপাশি তার নিশানায় ছিল কংগ্রেস, সিপিএমও। তবে তুলোধনা পদ্ম শিবিরকে। 1 মার্চই রাজ্যে লোকসভা ভোটের দামামা বাজাতে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিনও সভা রয়েছে তাঁর। এরপর ফের আসবেন কয়েকদিনের মধ্যে 8ই মার্চ। সব মিলিয়ে ভোটের আগে সর্বশক্তিতে ঝাঁপাতে তৎপর গেরুয়া শিবির। এদিন তাদের নিশানা করেও একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সবই যদি আমরা দেব, ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকিয়ে দিয়ে বলবেন হাম আপকো উজালা দেंगे, আর যেই ইলেকশন হয়ে যাবে উজালা ফাজালা হয়ে যায়গা। इलेक्शन आगे से बोल 15 लाख करके आपको अकाउंट में देगा। कहा गया 15 लाख? बीजेपी का बात आपने नहीं सुना? और साथ में उसका दोस्त सीपीएम है और कांग्रेस पार्टी भी है बंगाल में। बड़ा बड़ा बात करते हैं लेकिन काम नहीं करते हैं। हम अगर वादा करते हैं तो हम उसको निभाता है, हम करते हैं, लेकिन वो लोग नहीं करते हैं।